হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো সবার আগে বলে দিই হ্যাপি নিউ ইয়ার। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেছো আমি কোথায় গিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এই প্রথম এই পাহাড়ে গিয়েছিলাম। খুবই আনন্দ, মানে কি বলবো আর, খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। এতে গাড়ি আসছে, তাও আমার হুঁশ নেই। তো আমরা দুজনে মিলে ওখানে গিয়েছিলাম। তো আমি তো কুচবিহার থেকে এখান থেকে গিয়েছিলাম। তো ভাবছিলাম প্রথম দিকে ব্লগটা স্টার্ট করব, কারণ হয়ে ওঠেনি, খুবই ব্যস্ত ছিলাম আর অনেক সকালে গিয়েছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো দার্জিলিংয়ে পৌঁছিয়ে তো ভিডিওটা আমি স্টার্ট করেছি। দেখো, এখানে অনেকটা বাজারে চলে এলাম। তো ভাবছিলাম একটা টুপি কিনবো, ওখানে প্রচণ্ড ঠান্ডা। তো বাড়ি থেকে তো আমি টুপি নিয়ে যাইনি, কিন্তু ওখানে প্রচণ্ড দাম ছিল, সেই জন্য টুপিটা কেনা হয়নি। যাই হোক, তো এদিকে হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা ভিউ দেখতে। জায়গাটা দেখো কি সুন্দর। তো আমার তো জায়গাটা খুবই দারুণ লেগেছে। আর জায়গাটার নাম কি সেটা আমি ভুলে গেছি, কারণ অনেক দিন আগে গিয়েছিলাম। তো তোমরা যদি কেউ জায়গাটার নাম জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই জায়গাটার নাম কি। দেখো চারপাশে, দেখো শুধু ঘোড়াগুলো খুব দাঁড়িয়ে আছে এখানে। আমার তো খুবই উঠতে ইচ্ছা করছিল, কিন্তু এইদিকে ভয় লাগছিল যে কীরকম হবে, আমি উঠতে পারবো কি না। তো ও বললো এগুলো ঘোড়া না, এগুলো খচ্চর। তো আমি ভাবলাম এগুলো তো হাইটও কম আছে, তো আমি একটু উঠে পড়ি। এই দেখো ভিউটা কি সুন্দর, কি দারুণ লাগছে না পাহাড়গুলো। আর হালকা হালকা কুয়াশা আছে আর রোদ আছে একটু একটু। তো আমি খচ্চরের উপরে উঠে পড়লাম। প্রথমে তো খুব ভয় লাগছিল, তারপর উনি বললো যে খচ্চরের নিচে দেখো গায়ের মধ্যে দেখো একটা চিকল টাইপের ছিল, তো চিকল টাইপের ওখানে পাটা দিয়ে তারপরে উঠতে হয়। তো ওখানে আমি উঠে পড়লাম। আর দেখো একদম আস্তে আস্তে যাচ্ছিলো, কোনো স্পিডই নেই। আমার তো খুব বাজে লাগছিল। তারপর ওকে বললাম যে বলো স্পিডটা দিতে। উনি নেপালি হিসেবে কথা বলছিল, ওগুলো তো আমি কিছুই বুঝি না। তো ও বলে দিল যে দাদা একটু স্পিড স্পিড দিয়ে একটু হাঁটাও। তো একটু স্পিড করলো, তারপরে একটু আমার একটু ভালো লাগলো। তো এই খচ্চরের উপরে উঠলে তো কত টাকা বলো তো প্রাইস? 200 টাকা করে নেয়। তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো প্রথমে। তো উনি বললো ঠিক আছে, তুমি তাহলে অল্প একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো, তুমি 100 টাকা দিলেই হয়ে যাবে। তো আমি 100 টাকা দিয়ে উঠে পড়লাম। যাই হোক, পরে আমি ওখান থেকে চলে এলাম। এখানে এখানে দেখো লেখা আছে আই লাভ দার্জিলিং। তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমার। তো ওই যে পিন্টু দাঁড়িয়েছে ওখানে ছবি তুলছিল। তারপরে ওদের সাথে আরেকটা কথা শেয়ার করে দিই, আমার গলায় আওয়াজটা নিয়ে কেউ আবার কমেন্ট করো না। আমার শরীরটা মোটামুটি ভালো হয়েছে, তাতে আমি ভিডিও করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো ওখান থেকে চলে এলাম, একটু বেরিয়ে আসলাম। তো ওইখানে বলে একটা মিউজিয়াম আছে, ও সবাই বলছে, তো ওই মিউজিয়ামে আমরা যাব। ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো পিন্টু তো খুঁজে পাচ্ছে না মিউজিয়ামটা কোন দিকে। তো অনেক কাউকে বললাম, তো অনেকে না নেপালি হিসেবে কথা বলছিল। তারপরে কী ভাষা দিয়ে কথা বলছিল ওটা আমি বুঝতে পারিনি, দুজনে মিলে। তারপর পিন্টু বললো চলো গিয়ে একটু হাঁটতে হাঁটতে আগানো যাক, তখন যদি একটু পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম, দেখতেই পারছো আর একটা ভিউ দেখতে চলে এলাম। তো ওইখানে পুলিশটা ডাকছে যে এখানে ভিডিওটা করো না, এখানে ভিডিও অ্যালাউ নেই। তো ওখানে কি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। তারপর সামনে বলে একটা ভিউ আছে, তো ওখানে আমরা দুজনে মিলে চলে গেলাম। চলে এলাম, কিন্তু মিউজিয়াম তো খুঁজে পাচ্ছিলাম না। এখানে একটা ভিউ দেখতে পেলাম, তো এখানে আমরা এসে পড়েছি। ওখানে পুলিশটা ডাকছিল, খুব বকাবকি করছিল, ক্যামেরা ক্যামেরা অ্যালাউ নেই সেটা তো আমরা জানি না। তো উনি বলে দিল, সেই জন্য ক্যামেরাটা আমি বন্ধ করছিলাম। কিন্তু ভিউ তো আমাকে তুলতে হবে, ব্লগ তো আমাকে বানাতেই হবে, সেই জন্য ক্যামেরাটা চুপচুপ করে অন করে নিলাম। তো এখানে চলে যাচ্ছিলাম উপরে। তো ওখানে পুলিশটা বসে আছে, ট্যারা চোখ দিয়ে দেখছিল, পাত্তা দেয়নি, পুলিশটাও কিছু বললো না। তো যাই হোক, তো আমরা চলে এলাম এখানে ভিউটা দেখতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ভিউ, হালকা হালকা রোদ তোমরা দেখতেই পাচ্ছ। অনেকে বলে ফার্স্ট জার্নির দিন প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমরা যে ঘুরতে গেছিলাম এখানে কিন্তু অনেকটাও ভিড় ছিল না। এখানে দু তিনজন করে ছিল। দেখো একদমই ফাঁকা ভিউটা। ওখানে অনেকে বলছিল অনেক প্রচণ্ড ভিড় হবে, কিন্তু ভিড় তো একটুকু নেই। যাই হোক, তোমরা শুধু ভিউটা দেখো, জাস্ট ওয়াসাম। আমার তো মানে কি বলবো আর, মনে হচ্ছে পাহাড়গুলো আমি হাত দিয়ে ছুঁয়ে ফেলি, এরকম লাগছিল আমার। তো পিন্টু তো মানে কি বলবো, দীর্ঘ শ্বাস নিচ্ছিল, যে এত সুন্দর শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছিল। তার মধ্যে ওখানে গিয়ে আমি একটা রিলস বানিয়ে ফেললাম। ও তো ভালো করে ক্যামেরাটা ধরতেই পারলো না, আমার তো খুব রাগ উঠে গেছিলো। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি একটা ছোটো মোটো একটা রিলস করে নিলাম। কেউ যদি আমার এই রিলসটা দেখে থাকো ইনস্টাগ্রামে, ফেসবুকে, তো আমার অ্যাকাউন্টটা প্লিজ ফলো করে দিও। দেখো পিন্টু তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, একদম কেঁপে যাচ্ছিলো, আস্তে আস্তে হাঁটছিলো। তো বলছিল দাঁড়াও একটু তোমার ভিডিও করে নি। থাক দরকার নেই, তুমি আগে খেয়ে দিয়ে না একটু গরম করো, তারপরে আমার ভিডিও করে নিও। তো আমরা আবার খাবারের দিকে আবার একটু রওনা হয়ে গেলাম। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বাজে 2:30। এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি।
তো ওরও প্রচণ্ড খিদা পেয়েছে, ওর তার মধ্যে ওর হিসুও পেয়েছে। ও ভাবছে আমি কোনটা খুঁজবো, আমি হিসুর জায়গা খুঁজবো না খাবার জায়গা খুঁজবো, কিন্তু খাবার জায়গা হিসুর জায়গা তো একটাও পেলাম না। কিন্তু দার্জিলিংয়ের থানায় আমরা খুঁজে পাইলাম। থানে খুঁজে আমরা কি করব, ওকে থানের মধ্যে যদি পাওয়া যায় ইস্যুর জায়গা, কিন্তু ওখানেও নেই। ও ঢুকতে একটু ভয় পাচ্ছিল যে কী হবে না হবে, কি বলবে না বলবে, আমরা তো চিনি না জানি না, সেই জন্য ওখানে আর আমরা গেলাম না। তো পাশেই দেখলাম একটা মোমোর দোকান, তো এখানে আমরা ঢুকে পড়েছি দুজনে মিলে। এখানে একটু মোমো খেয়ে নিব, আর অন্য কিছুই পাওয়া যায় না। আমরা ভাবছিলাম মোমো আর থুপ্পা খাবো, ওখানে থুপ্পা তো পাওয়াই যায় না, শুধু মোমো। কিন্তু মোমোগুলো যে দিয়েছিল কিন্তু একদম বাজে দিয়েছিল, কি বলবো। আর তার মধ্যে হিসু পেয়েছে দেখো। মোমোগুলো দেখে প্রথমে খেতে ইচ্ছা করছিল না, কী করবো, খিদা পেয়েছে, খেতে তো হবেই। তার মধ্যে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো বলছে খেয়ে দেখো সেই টেস্ট। তো খেলাম, একদম বাজে, কি বলবো আর তোমাকে। দার্জিলিংয়ের মোমো তোমরা কে কোথাও খেয়েছো সেটা আমি জানি না, তোমরা কমেন্টে করে জানিয়েছো কোথায় ভালো মোমো পাওয়া যায়। তো আমরা যদি আর একবার যাই তাহলে আমরা সেখানেই খাবো। এখানে একদম বিটকাল পড়া মোমো, একদম মোটা ধরনের, একদম বাজে মানে বাজে। টাকাটা আমার একদম ভেস্তে গেল আমাদের। তো মোমো টোমো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা ওইখানে যে আন্টিটা ছিল, ওই আন্টিটাকে বললাম যে মিউজিয়ামটা কোথায়। ওই আন্টিটা বললো যে একদম সোজা রাস্তা গিয়ে যাও তাহলে পেয়ে যাবে। তো আমি মিউজিয়ামটা দেখতে আবার বেরিয়ে পড়েছি দুজনে মিলে, খাওয়া দাওয়া করে। দুজনে মিলে হাঁটার মানে আনন্দটাই আলাদা রকম, তার মধ্যে যদি রাস্তা ফাঁকা হয় তার কি আনন্দ, কি বলবো আর তোমাদের। তো দুজনে মিলে রোমান্টিক হরবে একটু রিলস টিলস বানিয়ে নিয়েছি দেখো। ও তো একদম বহুত খুশি, ও তো রিলস বানাতেই চায় না, তার রাস্তা ফাঁকা বলে রিলসটা বানালো। দেখো মিউজিয়ামটার সামনে চলে এসেছি, এটা হচ্ছে মিউজিয়াম। তো ও যাচ্ছে আগে আগে, আমি পিছিয়ে যাচ্ছি, কারণ এখানে একটু হালকা পাতলা একটু ভিড় ছিল, তো দুজনে মিলে হাঁটা যাচ্ছিল না, সেই জন্য আগেই চলে গেল। এখানে টিকিট কাউন্টার আছে সামনে, তো আগে টিকিটটা কেটে নেবে, তারপরে ভিতরে ঢুকবো। এখানে টিকিটের প্রাইস কত করে বলো তো? পার হেড 220 টাকা করে। তো দুজনের আমাদের লেগেছে 440 টাকা। তো এখানে লাইন দিতে হয় টিকিট কাটার জন্য। তো লাইন দিয়ে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো আমরা ঢুকে পড়েছি ভিতরে, টিকিটটা দেখালো। মিউজিয়ামে এসে আমরা বাঘ ভালুক দেখবো তা না, বলছে এখানে ইস্যুর জায়গা কোথায় আছে, মানে কার কার ধান্দা কে কে করে। যাই হোক, ও তো ইস্যুর জায়গা ওখানে পেয়ে গেল, ও তো ওখানে চলে গেল। ও তো মানে কি বলবো তোমাদের, ও তো এত খুবই খুশি ইস্যুর জায়গা পেয়ে। এবারে মিউজিয়ামটা মানে কী আছে না আছে ওটা দেখে খুশি হয়নি, ইস্যুর জায়গা পেয়েছে এটা দেখে ও মানে একদম ধন্য হয়ে গেছে। দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, তারপরে মূর্তি বিসর্জন করে চলে এসেছে দেখো। তারপরে আমরা ফরেস্টে যা যা দেখতে পাই সেটা দেখতে আবার চলে এলাম। দেখো এখানে এটা হচ্ছে লাল ভালুক, এটা বলে কোথায় পাওয়া যায় না, এটা বলে দার্জিলিংয়ে আছে। তো সেটাও দেখে নিলাম। তারপরে আস্তে আস্তে করে উপরে উঠছিলাম, যতই উপরে উঠছি ততই ঠান্ডা, যতই উপরে উঠছি ততই ঠান্ডা। এদিকে তো প্রচণ্ড আবার খিদে পেয়েছে, কারণ ওই 3-4টা মোমো খেয়ে খিদাটা অতটা মেটে নিয়ে আরও খিদা পাচ্ছে। দেখো এদিকে সাদা কালার ময়ূর, কি সুন্দর না। এই ফার্স্ট আমি ময়ূর দেখছি, এই ফার্স্ট আমি এতগুলো অ্যানিমেল দেখছি। এই জীবনে আমি কোনোদিনও এতগুলো অ্যানিমেল আমি দেখিনি। টুকিটাকে দেখেছি, এই বাঁদর দেখেছি, তারপরে টুকিটাকে দেখেছি যা। এখানে দেখো বড়, যাওয়ার সময় লাল কালার ভালুকটা অতটা দেখা যাচ্ছিল না, কিন্তু আসার সময় দেখি একদম সামনে দাঁড়িয়েছে, তো একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখো অনেক ধরনের হরিণ আছে, ছোট বড় সবগুলোকে ভাগ ভাগ করে রেখেছে। এটা দেখো কালো কালার হরিণ, এটা একদমই বাচ্চা, কি বলবো, এগুলোর এখনও শিং হয়নি, তো এগুলোকে এক সাইডে রেখেছে। এদিকে দেখো এদিকেও হরিণ আছে, এটা অন্য জাতির একটা হরিণ, দেখো সাদা কালার হরিণ। এগুলোও বাচ্চা বাচ্চা টাইপের, মানে সব জায়গাতে অল্প অল্প করে রেখেছে, একটু ছোট বড় সেজো মেজো, সেই জন্য ভাই বোনরা তো এরা, সেই জন্য এদের ভাগ ভাগ করে রেখেছে একদম। ইয়াক মানে চমড়ি গাই, এটা হচ্ছে ইয়াক, ইয়াক মানে চমড়ি গাই। ইয়াকে মাংস খাওয়া, মাংস খাওয়া, ইয়াকে গ্যাংটকে পাওয়া যায়।
মাংস খাওয়া নাকি বলো, কিন্তু অনেক অনেক মাংস ট্রাই। গাইজ তো মিউজিয়ামগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, খুবই দুঃখজনক ব্যাপার। ওখানে বলে দিয়েছিল যে মিউজিয়ামের ভিতরে ফোন অ্যালাউ নেই, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যা যা মিউজিয়ামের বাইরে যা যা আছে সবই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো বাঘটা দেখো মর্নিং ওয়াক করছে, মুঝে খাएगा 2:30 বাজে, তাও উনি নেই মর্নিং ওয়াক খাएगा। করছে, কারণ মাত্র খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া করে দেখো মর্নিং ওয়াক করছে, মানে হজম করছে, আবার খাবে বিকেলবেলা। তো আমি এই ফার্স্ট বাঘ দেখলাম, আমার তো মানে খুবই ভয় লাগছিল, এদিকে ভালো লাগছিল। তোমরা কে কতবার বাঘ দেখেছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ও কি মরিয়া করছে নাকি? হ্যাঁ হ্যাঁ টাকা পাইলিয়েছে ধরবে। তো দেখো মিউজিয়ামের সামনে চলে এসেছি, এখানেও ফোন অ্যালাউ নেই, খুব দুঃখজনক ব্যাপার। ভিতরে 3-4টা মিউজিয়াম আছে, তো এটা 2 নাম্বার, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু মিউজিয়ামের পাশে যা যা অ্যানিমেল আছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো বড় টাইগার, দেখো একদম খেয়ে দিয়ে একদম শুয়ে আছে, মাত্র খাবার দিয়ে গেল, কত বড় বড় মাংস দিয়ে গেল। বাঘের খাবার আমি এই ফার্স্ট দেখলাম, মানে কি বলবো, আর এত খাওয়ার মানে আমি জীবনে কোনো সময় দেখিনি যে একবারে খেয়ে নিল। এখানে দেখো কালো শিয়াল, কালো শিয়াল তোমরা, সরি কালো শিয়াল এটা কালো বাঘ, তোমরা জীবনে কালো বাঘ দেখেছো? কে কে কোথায় দেখেছো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো তো কালো বাঘ একদম একটা ছোটো মোটো বাঘ, কিন্তু খুব রাগী বলছিল ওরা। এতটা শোষাচ্ছি ঠান্ডায়, এতটা ঠান্ডা লাগছে আমার। ওখানে তো বাজারে ঢুকলাম টুপি কেনার জন্য, কারণ এতটা দাম চাইলো, সেজন্য আমি টুপিটা কিনতে পারলাম না। এত তো প্রিপারেশন নিয়ে আমি ওখানে যাইনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি এতটাই অসুস্থ হয়ে গেছি বাড়িতে এসে, যে ব্লগটা যে আমি ছাড়বো সেটাই ছাড়ার সময় পাইনি, এতটাই আমি মানে অবস্থা খারাপ ছিল। তোমরা তো গলা আওয়াজ শুনে বুঝতেই পারছো যে তো কতটা আমি অসুস্থ ছিলাম। চেম্বারে চলে এসেছি আমরা, কিন্তু শিয়াল পণ্ডিত নেই, ঘুমিয়ে পড়েছে হয়তো, কারণ ঠান্ডার সময় না চালা গেছে না, খুব ঠান্ডা, হালকা করে রোদ পড়েছে, তাও প্রচণ্ড ঠান্ডা আছে। ঘুমায় পড়ছো? কিছু মনে হারাই গেছে না, কিছু হারাই গেছে ওর। क्या हुआ? हेलो हार्ट একটু হার্ট একটু হার্ট একটু হার্ট না। মূর্তি বিসর্জন করেছে, দেখো যাওয়ার সময় মূর্তি বিসর্জন করে যাচ্ছে। ওই ভয় পাচ্ছিল যে বাইরে তো মূর্তি বিসর্জন করার জায়গা নেই, সেই জন্য মূর্তি বিসর্জনও করে নিল, একদম হালকা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, তো এখান থেকে সোজা যাবো আমরা রূপওয়েতে, তো সেদিকেই আমরা যাব। দেখো মিউজিয়ামটার নাম এখানে লেখা আছে, তো পাশেই দেখো একটা মার্কেট, ঢোকার টাইমে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছি ছোটো মোটো মার্কেট এটা বলা চলে না, অনেকটাই বড় মার্কেট আছে আশেপাশে, মানে ডান সাইড বা সাইড মিলে এই বাজারটা বসে। এখানে অনেক কম কম জিনিস পাওয়া যাচ্ছিলো, কিন্তু টুপি পাওয়া যায়নি এখানে, সেই জন্য আমরা চলে গেলাম রূপওয়েতে। তো পিন্টু ওনাকে জায়গাটা জিজ্ঞেস করছিল যে কোন দিক দিয়ে আমরা যাব, তো সেদিকে আমরা যাব। আগে প্রথমে হালকা পাতলা খেয়ে নেব, তারপরে ওখানে আমরা যাব। তো হাঁটার পরে দেখলাম যে পাশেই খাবার দোকান আছে অনেকগুলো, তো দুজনে মিলে ওখানে ঢুকে পড়লাম খাবারের দোকানের ওখানে। তো ওখানে ঢুকে ভাবছিলাম আমরা যে ভাত ঠাত কোনো কিছু একটা খাবো, কিন্তু ওখানে ভাত টাত কিছুই পাওয়া যায় না। আবার মোমো, আবার থুপ্পা, আবার কীগুলো বার্গার ফার্গার এলো, পরোটা ছরোটা আরও অনেক কিছু আছে ওগুলো। তো আমরা এখান থেকে পরোটা নিয়ে নিলাম, দুজনে মিলে পরোটা অর্ডার করে দিলাম। তো পরোটা অর্ডার খেয়ে তো আমরা রূপওয়েতে ওখানে যাবো। তো অনেকটা টাইম হয়ে গেছিলো, 3টা বেজে গেছিলো, ওখানে গাড়ি আছে লাস্ট 4টা। তো আমাদের আর রূপওয়েতে যাওয়া হবে না, এদিকে খুব টেনশন হচ্ছিলো যে ঘুরতে এসে রূপওয়েতে উঠতে পারলাম না। যাই হোক, তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো আমি গাড়িতে বসে পড়েছি, ওখানে গেছে টিকিট কাটতে, ও চলে এলো। তো অনেকটা যাওয়ার পর 1 ঘন্টা পরে ওখানে স্ট্যান্ডে একটু দাঁড় হয়, ওরা মাঝখানে একটু ব্রেক দেয়। তো ওখানে নেমে দুজনে মিলে খাবার দাবার কিনে নিলাম। তো বাড়িতে এসে দেখি মিকুর বার্থডে। তো এই ব্লগটা তো এখানে শেয়ার করা যায়, অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওটা দেখতে একদমই ভুলো না,
সেটা মিকুর বার্থডে আছে। তোমরা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো। তো আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।